চারিদিকে লেগে গেছে সরস্বতী পূজার হইচই। আর দেখো বাচ্চারা দলে দলে শাড়ি পরে স্কুলে যাচ্ছে। আর এই দিকে দেখো আমার মেয়ে আর দীপালি সেজেগুজে একদম রেডি। আর সকাল 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 দেখো আমার কাছে কে কে সাজতে এলো দেখাই। এই যে এ সকাল সকাল সাজতে এসেছে আমাদের পাশের বাড়ির মেয়ে, এর নাম কি জানি না। তো আমার কাছে এই যে এক পিন করে শাড়ি পরতে চাইছে, যে ওইভাবে মানে এক পিন করে স্টাইল করে নেবে, তাই ওকে এক পিন করে শাড়ি পরিয়ে দিচ্ছি। দেখো শাড়ি পরানো শেষ প্রায়। এই যে এইভাবে এক পিন করে আর খোপা করে একটু খোপায় গাজরা লাগাবে। আমার ওইদিকে ওরা দুই বোন চলে এসেছে, ওরা শাড়ি ঠাড়ি সব পরে রেডি হয়ে এসেছে, শুধু মেকআপটা করিয়ে যাচ্ছে, কারণ অনেক কয়েকজনেই এসেছে আমার কাছে সাজতে, টাইম লাগে তাই না। 8:30টার দিকে চলে এসেছে, 8:30টা থেকে ওরা সকাল সকালেই যাবে স্কুলে 10টার দিকে, তাই একটু এই অল্প একটু টাইমের মধ্যে 2 ঘন্টার মধ্যে এতজনকে রেডি করতে না অনেকটাই টাইম লেগে যাবে, সেই জন্য ওরা শাড়ি ঠাড়ি পরেই এসেছে। দেখো একে প্রায় রেডি করলাম, মানে শাড়ি পরাটা কমপ্লিটের দিকেই। এই যে মেকআপ করাচ্ছি, সেরকম কোনো মেকআপের ব্যাপার নেই, আর সাজতে চাইছে তাই একটু ফাউন্ডেশন লাগে, একটু মুখটাকে শুধু ব্রাইট করে নিয়ে একটু আইলাইনার মাস্কারা আইব্রো এগুলো দিয়ে ফ্ল্যাপ করে দিলে হয়ে গেল। আর যেহেতু ওর খোপা করতে চাইতেছে, এই যে ওরা ওই যে 2 বোন সঙ্গে আরও 2টা বাচ্চা, যে জেসমিন, তার সঙ্গে আবার আমার মেয়ে রেডি হবে, দীপালি রেডি হবে। আমার মেয়ের চুলগুলো খোপা করে দিব জন্য, ছোট ছোট চুল তো, ছোট ছোট অনেক কয়েকটা বিনুনি করে রেখেছি। তারপরে ওর ওই চুলটাকে আবার ফোলাইতে ভালো হবে, মানে পপ করার জন্য। এই যে ওর খোপাটা রেডি, এরকম করে এই যে মালা পরিয়ে দিচ্ছি। আর এইদিকে এই যে ওর নাম হচ্ছে জেসমিন, আমাদের পাশের বাড়িতে মেয়ে, আমার মেয়ের সঙ্গে সব সময় খেলা করে। এই যে ওর ফাইনাল লুক কেমন হয়েছে। আর ও চুড়িটা বা হাতে পড়েছে, তাই এবার বললাম যে ডাইন হাতে পড়বি গিয়া, ও নাকি ভুলে গেছে, বুঝতে পারছে না। তারপরে ওই যে ওদের 2 বোনের এক বোনকে রেডি করাচ্ছি। আর এই যে এই হলো বড় বোন, ওকে রেডি করানো শেষ, ওর সাজানোটা। অনেকে দেখি খুব সুন্দর করে ভিডিওগুলো করে, এডিট করে, আমি কিছুতেই পারি না, চেষ্টা করি, খেয়ালেই থাকে না ভিডিওটা যে ওইভাবে করব, সেটারও খেয়াল থাকে না, কাজেই মনটা থাকে বেশি। আর ভিডিও করে দেওয়ার মতনও কেউ নেই না, একাই একাই করতে হয় স্ট্যান্ডে আটকায় রেখে। ওই যে আমার মেয়ের বিনুনিগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট 4-5টা বিনুনি করে রাখছি, মানে 2 সাইডের চুলটা একটু পপ করে দেব। ওর খোপাটা দেখলেই তো বোঝা যাবে কিভাবে করেছি। এই যে তারপরে এই যে জেসমিনকে শাড়ি পরিয়ে দিচ্ছি, এর টান সইতেছিল না, বারবার বলতেছিল ও বুবু দাও শাড়ি পরে, বাবা বোধহয় ছেড়েই গেল, এরকম করতেই আছে করতেই আছে। বেশ কথাগুলো বেশ মজা লাগে ওর শুনতে, সারাক্ষণে বলে ও বুবু ও বুবু, এরকম করতেই থাকে। সব সময় আসে আমাদের বাড়িতে আমার মেয়ের সঙ্গে খেলার জন্য। আর মেয়ে তো সকাল হলেই ওকে ডাকতে যাবে, কিছুক্ষণ খেলবে, খেলার পরে তারপরে বাকি সব কাজও শুরু হয়। ওই যে ওর দিদিকে আমি মেকআপ করিয়ে দিচ্ছি, আর ওদিকে চুল বেঁধে দিল ওর দিদির। এই যে আরও 2টা মেয়ে আসছে। এই যে এদের 2 বোনের ফাইনাল মেকআপটা দেখো, এই যে এরকম ওরা সিম্পলভাবে শাড়ি পরে এসেছে, তাই ওদের সিম্পলেই করে দিয়েছি। যে জেসমিন রেডি।
যে এরাও যাবে স্কুলে, এই যে সবাই। লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে, বলছে যে দাঁড়া দাঁড়া একটু দেখাই কে কে আসছে। জেসমিন বলতেছে যে আমাকে কি লিপস্টিক দিয়ে দেবে না, তারপরে আবার ওকে গিয়ে এই যে লিপস্টিক পরাচ্ছি। তারপরে ও খোপা করে চাচ্ছে, চুল নেই তো কি করে দেবো খোপা করে। পরে ওর মাথায় একটা গাজরা লাগিয়ে দিলাম হেয়ার ব্যান্ডের মতো করে, আর ভিডিওটা করিনি শেষে। ও তারপরে আমার মেয়ে আবার কান্নাকাটি করতেছিল, বাইরে চলে গেছে সবার রেডি হওয়া দেখে। তারপরে এখন ওকে নিয়ে আসলাম, যখন রেডি করা শুরু করলাম তখন শুনে ওর মুখে হাসি দেখতে পেলাম, এখন শুনে একটু ও খুশি। তারপরে ওদের সাজাতে সাজাতেই 11টা, 11:30 বেজে গেছে। তারপরে আমার মেয়ে আর দীপালি আর বোধহয় অঞ্জলি দিতেই পারবে না। 11:30 মেয়েকে রেডি করাবো, এর খোপা ঠোপা করতে সব মিলিয়ে বোধহয় আধা ঘন্টার মতো লাগবে। তারপরে দীপালি আর ওকে শাড়ি পরানো শুরু করলে তো ট্যাপ 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 কথা বলতেই থাকবে। এই যে জেসমিনকে এইভাবে শাড়ি পরিয়ে দিয়েছি, ও যাচ্ছে এইভাবে শাড়ি পরতে, যে আমাকে এইভাবে শাড়ি পরিয়ে দাও মা জেসমিনের মতো করে। আমার মেয়েরও শাড়ি পরা কমপ্লিট, ওকে একটু মুখটা একটু সারিয়ে দেবো, দেওয়ার পরে দেখো আমার মেয়েকে একটু হালকা করে আইশ্যাডো লাগিয়ে দিচ্ছি। আর লিপস্টিক তো না পরলে একদম পাগল হয়ে যাবে, ওকে ডিপ রেড কালার লিপস্টিক লাগবে। বলতেছে দাও আমি যেটা চয়েস করব ওই লিপস্টিকটাই তুমি দিয়ে দেবে আমাকে। তারপরে ও রেড কালার লিপস্টিকটা চয়েস করে দিল, ওটাই আমি ওকে পরিয়ে দিলাম। আর দেখো ওর চুলগুলো খুলে নিয়েছি, ছোট ছোট বিনুনিগুলা। আর যে ওই চুলটাকে, ওর পিছনের চুলটাকে ভিতরে একটা ছোট চুল লাগিয়ে দিয়ে পপ করে দিয়েছি। ওইটুকু করে চুল আটকানো খুব মুশকিল। তারপরে ওই চুলটা সব ইয়ে করে মাঝখানে একটা গাঁটার দিয়ে বেঁধে দিলাম, ক্লিপ না লাগিয়ে। কারণ এত ছোট ছোট চুল ক্লিপেই বা লাগাবো কোথায়। তারপর নিচের চুলগুলো তো উপরে উঠছে না, ওখানে ঝুটি করে করে দিলাম 3-4টে মতো। দেখো যে ওই রকম ঝুটি খোপা তো হচ্ছে না, শুধু ঝুটি হচ্ছে পিছনে। ওই ঝুটির মধ্যেই ওই যে গাজরাটা লাগিয়ে দিলাম, আর এই যে 2 সাইডে ক্লিপ লাগিয়ে দিয়েছি পপ করে, অনেকটা ফুলিয়ে দিয়ে। আর এই যে মাথায় ফুল লাগিয়ে যাচ্ছে, কাঁধ থেকে 2টো ফুল নিয়েছে। ফুল দেখছে, দেখে বলতেছে এগুলো নাকি সানফ্লাওয়ার। ডেইজি ফুলটাকে বলতেছে সানফ্লাওয়ার। পরে ওই যে ফুল 2টো লাগিয়ে দিলাম। এই যে ওর খোপা টোপা রেডি। মানে কত খুশি কত খুশি, দেখো কিভাবে নাচে। আর সব সময় ছবি উঠলেই বেঁকা হয়ে দাঁড়াবে। কেমন সাজুগুজু হইলে একদম নাচ বেরোতে থাকে, নাচতেই থাকে। বললাম একটু দাঁড়িয়ে থাকো তো ছবি তুলি, ওই যে এখন একটু দাঁড়িয়ে আছে। দাঁড়াতেই বললি এরকম হয় যে বেঁকিয়ে দাঁড়াবে। যদি বলি একটু দাঁড়াও তো ছবি তুলি, হয়ে যাবে সঙ্গে সঙ্গে বেঁকা হবে। যে একটু বকার পরে যে সোজা হয়ে দাঁড়ালো।
যে দুজনে একদম কমপ্লিট রেডি। দীপালিও রেডি, ওকে আমি রেডি করাইছি, বাট ওর ভিডিওটা করিনি, খেয়াল ছিল না, এই সময় ক্যামেরাটা অফই ছিল। চারিদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে করছি না, ওই জন্য একাই না সব কিছু খেয়ালই থাকে না কাজ করতে করতে। যে এখন বাজে বেলা 1টা, কে রাখতে যাবে, এখন দেরি হয়ে গেছে, ওরা তো গিয়ে অঞ্জলিও দিতে পাবে না, গিয়ে প্রসাদ খেয়েই চলে আসতে লাগবে মনে হয়। যে পরে ওর ঠাকুরদাদাকে বলা হইলো, পরে ওর ঠাকুরদাদা গিয়ে রেখে আসলো, এই যে গেল।